গত প্রায় ৩ দশকে যুক্তরাষ্ট্র একাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সরাসরি কিংবা পরোক্ষভাবে সামরিক হস্তক্ষেপ করেছে। এই হস্তক্ষেপগুলোকে অনেক সময় বলা হয়েছে সন্ত্রাস বিরোধী যুদ্ধ, গণতন্ত্র রক্ষা বা স্বৈরশাসন উৎখাতের অভিযান। কিন্তু আসল প্রশ্নটা হলো, এসব অভিযানে কি সত্যি সরকার বদলেছে? আর বদলালেও সেই পরিবর্তন কি টেকসই রয়েছে? 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্র অভিযান শুরু করে আফগানিস্তানে। লক্ষ্য ছিল আল কায়েদা ধ্বংস করা এবং তালেবান সরকারকে ক্ষমতা থেকে সরানো। কয়েক সপ্তাহের মধ্যেই তালেবান সরকারের পতন ঘটে। বিশ্ব তখন মনে করেছিল সবকিছু শেষ, কিন্তু বাস্তবতা ছিল একটু ভিন্ন। দীর্ঘ 20 বছরের যুদ্ধের পর 2021 সালে যখন মার্কিন সেনারা সরে যায়, তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে। অর্থাৎ ইতিহাস যেন ঘুরে এসে একই জায়গায় দাঁড়ায়। এত প্রাণহানি, এত অর্থ ব্যয়, তবুও স্থায়ী রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করা যায়নি। এরপর 2003 সালে যুদ্ধ শুরু হয় ইরাকে। তখন বলা হয়েছিল দেশটির প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন গণবিধ্বংসী অস্ত্র মজুদ রেখেছেন। এই অভিযোগের ভিত্তিতেই হামলা চালানো হয় এবং সাদ্দাম সরকারের পতন ঘটে। কিন্তু যুদ্ধ শেষে দেখা যায় সেই অস্ত্রের কোনো প্রমাণ মেলেনি, বরং ইরাক ডুবে যায় গৃহযুদ্ধে, বোমা হামলা আর রাজনৈতিক অস্থিরতায়। একটি সরকার পতন হলো ঠিকই, কিন্তু নিরাপদ রাষ্ট্র গড়ে উঠল না। 2011 সালে আরব বসন্তের ঢেউ লাগে লিবিয়াতে। ন্যাটো বাহিনীর বিমান হামলায় মুয়াম্মার গাদ্দাফির শাসনের অবসান ঘটে। বিশ্ব তখন ভাবল লিবিয়া নতুন পথে হাঁটবে, কিন্তু বাস্তবে দেশটি ঢুকে পড়ে গৃহযুদ্ধ, বিভক্ত সরকার আর সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে। সরকার বদলালো, কিন্তু রাষ্ট্র দাঁড়াতে পারল না। সিরিয়াতে যুক্তরাষ্ট্র সরাসরি সরকার পতন ঘটাতে পারেনি, তবে বিদ্রোহী গোষ্ঠীগুলো সমর্থন দিয়েছিল এবং আইএস বিরোধী অভিযানে অংশগ্রহণ নিয়েছে। আর ইয়েমেন নিজে যুদ্ধ না করলেও আঞ্চলিক জোটকে সহায়তা দিয়ে সংঘাতে অংশ হয়েছিল। সবকিছু মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, আফগানিস্তান, ইরাক ও লিবিয়ার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক রাজনীতি কখনোই সরল নয়। এখানে কাজ করে একটি দেশের ভেতরের সংকট, পাশের দেশগুলোর স্বার্থ এবং বড় শক্তির বৈশ্বিক হিসাব। তাই প্রশ্নটা আজও খোলাই রয়ে গেছে, সামরিক হস্তক্ষেপ কি সত্যি গণতন্ত্র আর শান্তি ফিরিয়ে আনতে পারে, নাকি এটি নতুন সংকটের দরজা খুলে দেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজও অস্থির বিশ্ব রাজনীতি।